ফাইনালি প্রায় ঘন্টাখানেক বসে few moments later. So what's up guys, চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা কোন টপিক হচ্ছে, বেসিক্যালি আজকে যাচ্ছি তুষার দাস, মানে যার ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট ব্লগার হচ্ছে তুষার দাস। তো অলরেডি তোমরা বুঝতে পেরেছো বা টাইটেল ট্রেলার দেখে। বেসিক্যালি এখন আছে ঠিক বারাসাত স্টেশন। তো বারাসাত স্টেশনের ঠিক অপোজিটে আছে, মানে যেখানে টিকিট কাউন্টার তার সামনে আছে। তো আজকে আমি তুষার দাস বাড়িতে যাই। চলো এখান থেকে টানা যাবো তুষার দাস বাড়িতে। এখন লোকেশন বুঝতে পারছি না যে কোথায়। যাই হোক চলো এখান থেকে কাউকে জিজ্ঞেস করবো যে তুষার দাসের বাড়ি কোথায়, না যাবো। তো যাই হোক চলো, মানে যেরকমভাবে যাই তোমার সাথে পুরো ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো। যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখুন, সাবস্ক্রাইব করে এসো। আর গাইস বলতে গেলে তুষার দাসকে দেখে প্রত্যেকটা ব্লগার ইন্সপায়ার হয়। আর বেসিক্যালি আমিও ইন্সপায়ার হয়েছি। ইভেন যে তুষার দাসের ব্লগিং স্টাইল বলো, কথা বলার, তারপর এডিটিং, তুষার দাস ভিডিও দেখে শিখেছি। অনেক খুঁজে তুষার দার বাড়ির অ্যাড্রেসটা পেয়েছি। তো চলো, আর আজকে তুষার দাসের সাথে দেখা করতে পারবো কি বুঝতে পারছি না, কারণ আমি কোনো এসএমএস করিনি ইনস্টাগ্রামে বা কোনো কলই করিনি। তো পুরোটাই ভাগ্যে, যদি থাকে তো দেখা হবে। শাহরুখ খান ফাইনালি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে তো অ্যাপেলো যে ফার্মেসি আছে এখান থেকে আমরা অটোতে উঠবো। তো টোটোতে উঠবো, এখান থেকে ইটখোলা না কি বলে ওখানে যাবো। তো ওখান থেকে দেন হেঁটে হেঁটে যেতে হবে। A few moments later. স্টেশন থেকে টোটো ধরে তো এইখানটায় ঠিক নামিয়েছে। আর এই দিক থেকে পুরো দু সাইডে রোড। তো চলো এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যাক। এখন অনেকটা মনে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। আমাদের টোটো থেকে ঠিক আমাদের স্টেশন থেকে টোটোতে করে ঠিক 10 টাকার মতন ভাড়া নিয়েছিলাম আমাদের। তো এখানে জাস্ট নামলাম, প্রায় 10 মিনিটের মতো লেগেছে স্টেশন থেকে, বেশিক্ষণ না। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। A few moments later. তো ফাইনালি আমরা এখন তুষারদার বাড়ির ঠিক কাছাকাছি চলে এসেছি। আর আস্তে আস্তে আমরা একটা স্পাইট নিলাম। তো যেহেতু দুপুরবেলা যাচ্ছি কিছু তো একটা নিয়ে যেতেই হবে। তো প্রায় ফার্স্ট টাইম করতে গেলেই চলো, অনেকদিন নয়। তো আর ভাইপোর জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়েছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। সেই রোদের বেলাতে ডেয়ারি মিল্ক নিয়ে যাচ্ছি, বাট বাড়ি পর্যন্ত যাবে কি বলতে পারছি না। এই যে গরম পড়েছে অলরেডি বলেই যাচ্ছে। তার বাড়ির ঠিক আস্তে আস্তে একটা মন্দির পেয়েছি, খুব সুন্দর। এটা সম্ভবত শিব মন্দির। তো খুব সুন্দর বেশ মন্দিরটা। তো চলো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। এই হচ্ছে শিব মন্দির। A few moments later. সো ফাইনালি প্রায় 2 ঘন্টার মতন ওয়েট করার পরে তুষারদার সাথে দেখা করতে পারলাম। তুষারদা কোনো কাজে গেছিলো, তো ওই জন্য আর কি কিছুক্ষণ ওয়েট করতে হলো আমাদের। যাই হোক তুষারদা এসে আমাদেরকে বললো যে তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আমি স্নান করে রেডি হয়ে আসছি। তো চলো তুষারদা আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভীষণ এক্সাইটেড, কারণ কালকে সারা রাত ঘুমাইনি, তুষারদার সাথে শুধু কথা বলবো। তো এই হচ্ছে ক্লাব, আর এই দিক হচ্ছে মাঠ। তো এই মাঠটা প্রায় অনেকেই তোমরা চেনো, কারণ এখানে বেশি তুষার দাস ভিডিও। সো ফাইনালি বসে আছি তুষার দাস যে মাঠে খেলাধুলা করতো। তো এই হচ্ছে সেই মাঠ, এখানেই খেলাধুলা করতে বেশিরভাগ সময় তুষারদা। A few moments later. ফাইনালি প্রায় ঘন্টাখানেক বসে থাকার পর তুষারদার সাথে দেখা হয়ে মনে আছে আগে বলো। এই তো ভালো আছি, ভালো তো একদম একদম। ঘন্টাখানিক বসে রয়েছি তোদের নিজের দোষে, একদম ঠিক আছে। আমাকে ওর সঙ্গে ও তো ইনস্টাগ্রামে কথা হয়, একবার যদি আমাকে স্টোরিতে মেনশন করতো দাদা আমি আসছি, আমি আজকে যদি বলতাম ভাই আমি বাড়িতে আছি আয় আজকে, তাহলে তোর বসতে হতো না, আমি থাকতাম বাড়িতে। হঠাৎ করে আমি স্নান করেছি, দেখলাম ভাই কি এরা বসে রয়েছে, ঠিক আছে। আর এই গরমের মধ্যে আমি বলবো যে তোমরা যারা যারা আসো প্লিজ এসো না, গরমটা কমুক তারপরে আসো। আমি তো শীতকালের লোকে কত লোক দেখা করতে যাই, গরমে হয়তো তোরাই প্রথম আসলি। যাই হোক প্রায় অনেকদিন তো দাস সাথে দেখা করার প্ল্যান ছিল, না হলেও প্রায় আমার ইউটিউব কেরিয়ার প্রায় 1 বছর নিতে অনেকদিন ধরে দাদার সাথে দেখা করার কথা ছিল। অন্তত অ্যাটলিস্ট ফটো একটা তুলবো। তো সেই জন্য মানে অনেক দিনের ফ্যান দাদা, সত্যি কথা। আর প্রত্যেকটা ব্লগিং বলো, প্রত্যেকটা জিনিস আমি দাদার ফলো করি। তো তারপর এডিটিং বলো, সবকিছু আমি ফলো করি দাদার। আর সত্যি কথা দাদা খুবই ভালো, কারণ যখন বসে আছি এসে যে কথাগুলো বললো না, সত্যি খুব ভালো লাগে। ওরকম কোনো বিষয় না, দেখো জন্মেছি মানুষে কি বলো, মাটি থেকে উঠেছি, মাটিতেই আবার নেমে যেতে হবে। তো অহংকার করে বা ওই যে তুই আসলি দুটো নাক ফুলিয়ে কথা বলো, আমি ভাই আমার কি হবে, আমার কি পকেটে 1 লাখ টাকা ঢুকে যাবে? বিষয়টা হলো আমি একটা সময় এই জায়গাটায় ছিলাম, ঠিক আছে। কারণ আমি ওই জিনিসটা বুঝি যে আমিও যখন ধরো কোনো একটা দাদার বাড়িতে যেতাম, তখন আমি ওই ব্লগটা করতাম যখন খুব, তখন আমিও ওই জায়গাটা বুঝেছি যে ওই ফিলটা কেমন হয়। কাউকে দেখে কতটা, তুই আমাকে যখন দেখলি তোর অনুভূতিটা অন্যরকম ছিল, একদম আলাদা। অনেকদিন ধরে দেখিস, তো এভাবে এগিয়ে যা, ঠিক আছে। এখন শুধু মনে করবি না যে আমি কম, তুই যতটা খাটিস আমি ততটাই খাটি, হয়তো তোর থেকে কম খাটি, কিন্তু এখন রিচটা আছে বলে আমি লোকের কাছে পৌঁছেছি। তোরাও পৌঁছে হলে দেখবি তোরাও ওরকম ভিউজ পাবি বা ওরকম ইয়ে পাবি।
ঠিক আছে। ফার্স্ট টাইম যখন দাদার বাড়িতে ঢুকছি না, এখানে একটা কেমন একটা ফিল হচ্ছে। তো স্নান করতে প্রায় অনেকটা পরে এসেছি। পুকুরে অনেকক্ষণ তো স্নান করেছে আজকে। যাই হোক, এত বড় ইউটিউবার গাইস পুকুরে স্নান করছে, তাহলে ভাবতে পারছো এই ভাই আলাদা এরকম কোনো বিষয় না ভাই। আলাদা একটা ব্যাপার। ভাইদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখন কত আছে? এখন এই 400 মতন। একদম 400 টাকায় 1K হবে, দেন একদম। এর পরের টার্গেটটা অ্যাচিভ একদম, করব। হ্যাঁ। ঠিক আছে, ঠিক চলো আছে। একটু কথা বলি, দেন কথা হচ্ছে। ফাইনালি এখন আমাদের বাইকে করে নিয়ে যাচ্ছে মানে রোড পর্যন্ত। তো দেখতে পাচ্ছ তুষার এখন ড্রাইভ। রোডে নামিয়ে দিয়েছে, আর নামানোর আগে আমাদেরকে দই তো আমাদেরকে দই কিনে দিয়েছিল, বাট আমরা এখন খেতে খেতে যাচ্ছি। এখানে ঠান্ডাটা খেয়ে নিয়েছি, ঠান্ডা কিনে দিয়েছি, ঠান্ডার একটা কিনে দিয়েছিল, বাট আমরা খেয়ে নিয়েছি। আর অনেকক্ষণ তুষারদার সাথে কথা বললাম, ভিডিও করেছি খুব বেশি 5-7 কথা বলেছি প্রায় অনেকক্ষণ। তো তুষার সত্যি কথা মাটির মানুষ। যাই হোক, অনেকদিন তুষারদার সাথে দেখা করার ইচ্ছে ছিল, বাট আজকে ফাইনালি কমপ্লিট হলো। তো চলো আপাতত এখান থেকে হেঁটে হেঁটে যাবো স্টেশন। তো আমি বললাম যে চলো বেকার স্টেশনে গাড়ি থেকে ছিলে ওখান থেকে হেঁটেই চলে যাই। চলো এখান থেকে হেঁটে যাবো, দেন সো ফাইনালি চলে এসেছি বার্সা স্টেশনের কাছে। তো আজকের তুষারদার সাথে কথা বলে খুব ভালো লাগলো, কারণ অনেক দিন ধরে ইচ্ছা ছিল তুষারদার সাথে কথা বলে। আর ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।